ঈদ উদযাপনের আজকে চতুর্থ দিনে আমরা এসেছি সেই পদ্মাপাড়ে। আসলে পদ্মাপাড়ের মানুষজন কিন্তু প্রতিদিনই এই পদ্মা নদীতে গোসল করে, কিন্তু আমাদের গাংনী চৌগাছার মানুষ কিন্তু নয়। তাই আমাদের গাংনী চৌগাছার মানুষ কিন্তু এই নদীতে গোসল করার জন্য অতি ব্যস্ত হয়ে গেছে এবং নদী পেয়ে তারা কিন্তু লোভ সামলাতে পারছে না। দেখুন বন্ধুরা, এই যে আমার ইউসুফ মামা, সে নিয়ে গোসল করার জন্য প্রস্তুত হয়েছে। মামা, আপনি কি গোসল করার জন্য প্রস্তুত হয়ে গেছেন? গোসল করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই যে আমাদের আঙ্কেল, আপনি গোসল করবেন না? দেখা যাক, তো নদীর পানিতে গোসল করতে ভালো দেখি। আচ্ছা, সবাই কিন্তু বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করছে এবং অনেকটা মজা করছে। এই যে আমাদের এক ভাই, উনি দাঁত মাজছে। আসলে আমাদের গ্রামে দেখা যায় দাদি চাচিরা কিন্তু এরম পুকুরে এসে কিন্তু দাঁত মেজে গোসল করে। খাওয়া দাওয়া হয়ে গেছে, দাঁতে মাংস হয়ে গেছে, তাই জন্য বালি দিন দাঁত মারছে। তাই আবার কি খাইতে হয়? দেখুন, আসলে ঈদের মজাটা এখানে না আসলে বুঝতে পারতাম না যে আসলে মজাটা কি। আমাদের জীবন ছোট ভাই, উনি দাঁত মাজবে, ধান তুলি এখানকার ধান আর বালি দিয়ে দাঁত মাজবে। ভালো দাঁত মাজা ডাল মাল দিয়ে দাঁতন করা হয় না ভাই। তাই এই নরম কিছু পাইলে দাঁতটা একটু ভালো থাকে। দেখুন আমাদের জীবন ছোট ভাই, ও বালি এবং এখানকার ধান দিয়ে গোসল করছে, এই করছে, দাঁত মাজছে। তখন আমি কি করবো? ভেতরে গোসল করতে দেখে আমাদের জীবন ভাই কি ক্লান্ত হয়ে গেছে জিজ্ঞেস করি, ভাইয়া তুমি কি ক্লান্ত হয়ে গেছো? না ভাই, আমি ক্লান্ত না ভাই। আমি ভাই এই যে পাখি ব্রিজ এসি ভাই, আমি কক্সবাজার বেজে এখানে শুয়ে আছি ভাই বাতাসে। ও, এই পাখি ব্রিজ তুমি কি কক্সবাজারের ফিল পাইছো নাকি? মেলা দূর ভাই, আমি যাতে পারিনি, এই কারণে ভাই আমি এই পাখি ব্রিজে এসি কক্সবাজার বেজে শুয়ে আছি ভাই। এই স্টাইলে শুয়ে আছো? করেন না ভাই আমাকে ভাই। তাই আচ্ছা ভাইয়া, ও ফিল নিছে, কক্সবাজারে ফিল নিছে। আসলে যে যার স্টাইল মতন এখানে গোসল করছে। আমার ইউসুফ মামা গোসল করছে, সাবান শ্যাম্পু একসাথে। আসলে এরা অনেক মজা করছে। আমার দুঃখিত, আমি গোসল করতে পারলাম না। আমি বাড়ি থেকে লুঙ্গি গামছা নিয়ে আনতে পারিনি, যার কারণে আমি গোসলটা করতে আসিনি। ভাই, আপনার কাছে কি এক্সট্রা গামছা আছে? আপনার কাছে এক্সট্রা গামছা আছে? তাহলে তো আমার গোসল করার দরকার। আসলে কেন ওরা মজা করছে, দেখুন ওরা কেমন করছে। এ আবার কোন স্টাইলে যে জীবন সে আছে? জীবন ভাই, আবার কোন স্টাইল তোমার? ভাই আমি ভাই চেয়ার পাইনি ভাই, এই কারণে মাটিতে হেলাম দিয়ে আমি একটু আপনার হলো কুয়া কাটার একটু স্বপ্ন দেখছি ভাই। হ্যাঁ, কুয়া কাটার স্বপ্ন দেখছি ভাই। তাই মানে ভাই এই যে বালিশ তোয়ারে এসে শুয়ে আছি ভাই, আমি এখানে চেয়ার পাইনি ভাই। তাই জি ভাই। দেখুন আমি ভাই একটা জিনিস ভাবছি ভাই। হ্যাঁ বলো। এত মানুষের সব জায়গা হলো, আমার জন্য একটা ক্যারে চেয়ার কিন্তু থাকলো না ভাই। আমাকে বলছে যে বালির এই আমাকে পাহাড় আমাকে বেশি। আচ্ছা, আমরা পরবর্তীতে আসলে এখানে অবশ্যই আমরা তোমার জন্য চেয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই।